বিসিবি সভাপতি বা বিসিবির নির্বাচন নিয়ে আসলে একটা একটা উত্তেজনা বলা যাবে না, এটা একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা নিউজটা যদি একটু দেখে নেই। আমিনুল তামিম নাকি সরকার বিএনপি লড়াই। দুজনই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলে তাদের অবদান ছিল অসামান্য, তবে তাদের সেই পরিচয় এবং ভাবমূর্তি এখন অনেকটাই অতীত। দুজনে, একজন আমিনুল ইসলাম আর একজন তামিম ইকবাল। একজন মানে এই খবর বলছে যে একজন সরকারের প্রতিনিধিত্ব করছেন, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন। একটু যুক্ত করে নেই এম কায়সার, ক্রীড়া সাংবাদিক, তাকে যদি একটু যুক্ত করে নেই। জি এম কায়সার, অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। স্বাগত জানাই আপনাকে। এই যে খবরটা এখন আসলে সরকার বিএনপির লড়াই, তামিম আমিনুলের যে চাঞ্চল্য, এটা নিয়ে এটা আপনি বিশ্লেষক হিসেবে কি দেখেন, কিভাবে দেখেন? না, আমি ঠিক এই অ্যাঙ্গেলে কথাটা বলবো না। আমি বলবো যে দেখুন, একটাই নির্বাচন যখন হয় তখন সেখানে তো পক্ষ বিপক্ষ অবশ্যই থাকে। আর যেহেতু আপনি ক্ষমতাসীন যারা রয়েছেন এখন, বা যারা এই মুহূর্তে রয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিভাবে এসেছিলেন সেটা তো আমরা জানি। তিনি এসেছিলেন, ক্রীড়া উপদেষ্টা তাকে নিজে পছন্দে এখানে এনেছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি তার পক্ষেই লোক হিসেবে তাকে কাউন্ট করা হবে। আর এখানে তামিম ইকবাল অন্য আরেকটা পক্ষ থেকে দাঁড়িয়েছেন, সেটাও খুবই স্পষ্ট যে তামিম ইকবাল যে এই নির্বাচনটা করছেন এবং তাকে সাপোর্টটা দিচ্ছে বা সমর্থনটা দিচ্ছে, তার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তার নিশ্চিতভাবে তিনি কিন্তু আরেকটি পলিটিক্যাল দলের কাছ থেকে সমর্থনটুকু পাচ্ছেন, এবং সেটা স্পষ্টত জানাই গিয়েছে, এখানে আমরা বুঝতে পারছি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ওইভাবে না চিন্তা করে জাস্ট শুধু চিন্তাটা করা উচিত যে আমিনুল ইসলাম ভার্সেস তামিম ইকবাল। যদি আপনি এভাবেও চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা সঠিক হবে। আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, সেটি হলো যে দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এর আগে কয়েকবার আমরা নির্বাচন দেখেছি, কিন্তু সেটা নির্বাচন হয়নি, সেটা এক অর্থে কিন্তু ছিল সিলেকশন। সেখানে কারা কারা নির্বাচিত হবেন এবং বোর্ড প্রেসিডেন্ট কে হবেন সেটা নির্বাচন হওয়ার আগেই কিন্তু আমরা সবাই জানতাম, এবং সেটাই হতো। সো প্রতিদ্বন্দ্বিতার আভাস যদি আপনি বলেন, তাহলে অনেক বছর পরে এবার ক্রিকেট বোর্ডে একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা, সত্যিকার অর্থে নির্বাচনকে ঘিরে প্রতিযোগিতার একটা আমেজ দেখা দিয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু লুপ হোলস রয়েছে। আপনি কিছু যে কাউন্সিলরশিপ নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই কিছু নিয়মের ব্যত্যয় অবশ্যই ঘটেছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই সরকার যখন, ইন্টারিম সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন মাঠে যেতেন, বা আপনি যে কোনো, বিশেষ করে মিরপুর স্টেডিয়ামে যেতেন, তখন তার সাথে কিন্তু সবচেয়ে বড় সখ্যতা আমরা দেখতে পেয়েছিলাম তামিম ইকবালের। তো একসময় আমরা সবাই চিন্তা করতাম যে মানে এটা কি ইশরাক হোসেনের পাশে তামিম ইকবালকে দেখেই কি এখন সেই ইশরাক এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়, মানে সেটাই এখন সামনে চলে এলো কিনা? না, সেটা তো অবভিয়াসলি একটা বিষয়। কারণটা হলো যে তামিম ইকবালকে সাপোর্ট দিচ্ছে কিন্তু বিএনপি, এবং সেটা বিএনপির আলী আসগর, এর আগে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন আলী আসগর লবি, একটা সংবাদ সম্মেলন কিন্তু সেটা স্পষ্ট করে দিয়েছেন। সেটা তিনি বলেছেন যে আমাদের সাপোর্টটা থাকবে বা বিএনপির সাপোর্টটা থাকবে তামিম ইকবালের প্রতি। আমি মনে করি যে সেখানেই তামিম ইকবালের নির্বাচনের জন্য অনেক বড় একটা মিস্টেক হয়েছে। এটা তিনি হয়তো সমর্থন সেখান থেকে পেতে পারেন, কিন্তু আপনি সরাসরি যদি কাউকে এরকম ভাবে প্রকাশ্যে, কায়সার ভাই এই প্রসঙ্গেই আপনাকে একটু প্রশ্ন, শেষ করতে বলা হচ্ছে, আমার সময় নেই হাতে একেবারে। আমরা দেখেছি যে মাশরাফি, সাকিব আল হাসান, তারাও রাজনৈতিকভাবে যেভাবে পরিচিত হয়েছে, তামিম ইকবালকে সেভাবে রাজনৈতিকভাবে আসলো, তাতে সেই পুরনো সিস্টেমে আসলো, কি হবে? না দেখুন, সেটা তো পরের বিষয় হবে। এখন সেটা আমি নিশ্চিত করে বলতে পারি না, কারণ সাকিব আল হাসান এবং মাশরাফি তো সরাসরি রাজনীতিতে অংশ নিয়েছিলেন। তামিম ইকবাল এখনো সেই ঘোষণাটা দেননি বা তিনি বলেননি। তবে তিনি ক্রিকেট বোর্ডে নির্বাচিত হয়ে সেখানে প্রেসিডেন্ট হিসেবে আসতে চেয়েছেন। এখানে আমি মনে করি যে অনেক বড় একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা কি হয়েছে? আপনাকে সবার আগে কাউন্সিলর হতে হবে, তারপর আপনাকে ডিরেক্টর হতে হবে, তারপর আপনি সেই ডিরেক্টরের সিদ্ধান্ত নেবেন যে কে বোর্ড প্রেসিডেন্ট হবেন। কিন্তু আপনি কাউন্সিলরও হলেন না, আপনি বোর্ড পরিচালক হলেন না, সেই সঙ্গে যদি আপনি বলে দেন যে আমি বোর্ডের প্রেসিডেন্ট হব, তখন আমার মনে হয় যে অনেক দূরের চিন্তাটা অনেক আগে করে। আমাকে শেষ করতে হবে। জি, গঠনতন্ত্র এটাকে এলাও করে না, গঠনতন্ত্র অবশ্যই এটা অ্যালাউ করে। গঠনতন্ত্র অনুযায়ী গঠনতন্ত্র যেটা অ্যালাউ করে না সেটা হলো যে কাউন্সিলরশিপ নিয়ে কিছু
আপনার জটিলতা তৈরি হয়েছিল, এবং সেই জটিলতার কারণেই এখন ধরেন আপনি এই নির্বাচনটাকে কেন্দ্র করে একটু আলোচনা সমালোচনা সবকিছু হচ্ছে। অনেক ধন্যবাদ এম এম কায়সার যুক্ত হবার জন্য। আমাকে শেষ করতে বলা হচ্ছে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে থাকবেন আসলে।